আপনারা আসন গ্রহণ করুন। গুণীজনদের সমাবেশে আরেক গুণীজনের উপস্থিতি। আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো আমার অত্যন্ত স্নেহপ্রবণ আমার বন্ধু রামপ্রসাদ সেন, আর উনি হলেন ওনারই সুযোগ্যা স্ত্রী সর্বাণী। আমি ওনার ভক্তিরসের সামান্য নিদর্শন পেয়েছি বটে। তাই নাকি? এই আপনি কিন্তু মশাই চিরকালেই সোজা হয়ে থাকবেন, ভুল করে ক্যাথ হয়ে পড়বেন না কিন্তু। এই ক্যাথ হয়ে পড়লে কিন্তু সব রস গড়িয়ে একেবারে চটচটা হয়ে যাবে। রামপ্রসাদ, বুঝতে পারছো ইনি কে? আগে হ্যাঁ মহারাজ, ইনি নিশ্চয়ই রসিক চূড়ামণি গোপাল মশাই। কি আশ্চর্য! রায়গুণাকর এই রামপ্রসাদ মশাই তো আবার এই নামও জানেন দেখছি। রামপ্রসাদ উনি আমার সভাকবি মারুতচন্দ্র। হাকিম, এ আমার পরম সৌভাগ্য মহারাজ। আপনার সভাকবি রায়গুণাকর ভারতচন্দ্রের সাথে আমার সাক্ষাৎ হলো। আমার এই রাজসভায় আজ দুজন সাধক উপস্থিত আছে। আমার জানতে খুব ইচ্ছে হয় আপনারা কে, কিভাবে মাকে বিশ্বাস করেন। ঈশ্বর হলো শক্তির আধার। কেউ তাকে মা কালী রূপে, কেউ শ্রীকৃষ্ণ রূপে, কেউ ভোলা মহেশ্বর রূপে দেখে। আমরা নানা রূপে ঈশ্বরের উপাসনা করে শক্তি সঞ্চয় করি। সেক্ষেত্রে তাহলে ঈশ্বর হলো সমস্ত শক্তির আধার। মা কালীও তার বেশি কিছু নয়। তাই আমি মনে করি আধারের বাইরে মায়ের আর কোনো অস্তিত্ব নেই। হে, আপনি কি বলছেন ব্রহ্মানন্দ মশাই? মা নেই, মায়ের কোনো অস্তিত্বই নেই, কিন্তু আমার মা যে সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আমি মানছি যে আমার মা নানা রূপে নানাভাবে বিরাজ করেন, কিন্তু আমার মা যে সব রূপেই স্বরূপিণী। তাই নাকি রামপ্রসাদ মশাই? আপনি মাকে দেখেছেন? বলুন, আপনি মাকে দেখেছেন? পাননি তো? আমিও পাইনি। এতকাল ধরে আমি মায়ের পুজো করে মায়ের সাক্ষাৎ আমি কোনোদিনও পাইনি। আমি মাকে দেখেছি কিনা তা আমি বলতে পারবো না ব্রহ্মানন্দ মশাই, তবে মায়ের অস্তিত্ব আমি উপলব্ধি করতে পারি। আমার মা যে চিন্ময়ী, আমার মা যে মৃন্ময়ী, তা আমি প্রতি পদে পদে টের পাই ব্রহ্মানন্দ মশাই। বিপদে পড়লে মাকে ডাকলে মা সবসময় সাড়া দেন। আমি বেশ বুঝতে পারি মা আমাকে সবসময় ঘিরে থাকেন। শুনুন শুনুন সবাই, রামপ্রসাদ মশাই কি বলছেন। ওনাকে নাকি মা সারাক্ষণ ঘিরে থাকে। শুনুন রামপ্রসাদ মশাই, এটা গায়ের বটতলা না, রাজসভা। এখানে কোনো কথা বললে তার প্রমাণ দিতে হয়। তা বটে, ওটা বটসভা আর এটা রাজসভা, শুধু শব্দগুলোর হেরফেরেই যা। বেশ, তাহলে আপনি আপনার মায়ের অস্তিত্বের প্রমাণ দিন। শান্ত হন, শান্ত হন। আমি এসব কথার কোনো প্রমাণ চাই না। কালী পুজো উপলক্ষে রামপ্রসাদকে আমি এখানে ডেকেছি মায়ের নাম গান শুনবো। কিন্তু মহারাজ, রামপ্রসাদ মশাই বললেন যে উনি নাকি মায়ের অস্তিত্ব টের পান। সে বিষয়ে যদি আরেকটু জানতে পারতাম মন্দ হতো না। শুধু উনি একা নন, আমিও মাকে বহুবার উপলব্ধি করেছি। কিরকম শুনি? আমরা যতবার বিপদে পড়েছি মা ঠিক কোনো না কোনো ভাবে আমাদেরকে রক্ষা করেছে। বটে,
একজন নারী হয়ে শাস্ত্রের কথা বলছেন। সর্বাণী শাস্ত্রের কথা বলেননি ব্রহ্মানন্দ মশাই। উনি নিজের অনুভূতির কথা জানিয়েছেন মাত্র। তাহলে তো আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে মা আছে। মা আছেন সেটা প্রমাণ দিতে হবে? নিশ্চয়ই। আমি তো কেবল মাকে ভক্তি করে ডাকতে পারি, মায়ের পদ রচনা করতে পারি, গান গাইতে পারি, কিন্তু প্রমাণ তো... আপনি কি বলছেন ব্রহ্মানন্দ মশাই? এমন হয় নাকি? আচ্ছা, আপনি একটু আগে উপলব্ধি, অনুভব এসবের কথা বললেন না? তাই যদি হয় তাহলে আপনার ডাকে মা নিশ্চয়ই সাড়া দেবেন, আপনার ডাক শুনবেন। তবে কি বলতে চাইছেন আপনি? আজ সন্ধ্যায় দেখি আপনার ডাকে আপনার মা রাতের আকাশে পূর্ণচন্দ্র দর্শন করাতে পারেন কিনা। কি বলছেন আপনি? অমাবস্যা রাতে চাঁদ দেখা যায় না? কেন নয়? মা চাইলে কেন চাঁদ দেখা যাবে না? আমরাও দেখি উনি কত বড় মায়ের ভক্ত। ব্রহ্মানন্দ মশাই, আমি হয়তো মায়ের অত বড় ভক্ত নই, আমি মায়ের খুবই সামান্য সন্তান। তবু আমি এটুকু জানি যে আমার মা চাইলে অমাবস্যার আকাশে পূর্ণিমার চাঁদ দেখাতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন আমার ব্রহ্মময়ী মা। বেশ, তাহলে আজ এই কথাই রইল মহারাজ। আজ সন্ধ্যায় পুজোর ঠিক আগে আমরা সবাই মিলে প্রাসাদের ছাদে যাব, সেখানেই চাক্ষুষ করব অসম্ভবকে। কি রামপ্রসাদ মশাই, আজ আকাশে পূর্ণচন্দ্র দেখতে পাবো তো? রামপ্রসাদ, তুমি যা বলবে বুঝে বলো। আজ কিন্তু অমাবস্যা তিথি। তুমি বললে মা চাইলে আজ রাতের আকাশে আমরা চাঁদ দেখতে পাবো। হ্যাঁ মহারাজ, আমি তাই বলেছি। আমার সবার একটি নিয়ম আছে, যদি কেউ কিছু বলে তা যদি সে প্রমাণ করতে না পারে তবে তাকে শাস্তি পেতে হয়। আর শুধু তোমার জন্য নয় রামপ্রসাদ, আমি আমার নিজের জন্য এই সভার নিয়ম ভাঙতে পারবো না রামপ্রসাদ। তাই যা বলবে ভেবে বলবে। মহারাজ, মুখ থেকে একবার কথা নির্গত হলে সে কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। আমার মুখ থেকে এখন যা বেরিয়েছে, আমার স্থির বিশ্বাস যে আমার মা সে কথা আমাকে বলিয়েছে। ফিরিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু সবার নিয়ম অনুসারে আমি শাস্তির ভয় পাই না, তবে মা নেই, ঈশ্বর নেই, এ কথা আমি বিশ্বাস করি না। বেশ, তাহলে আজই পরীক্ষা হয়ে যাক। আজ ওনার কথা মতো যদি আকাশে চাঁদ দেখা না যায় তাহলে ওনাকে মায়ের সাধনা ছেড়ে দিতে হবে। ওনার সমস্ত গান নষ্ট করে দিতে হবে এবং জনসমক্ষে বলতে হবে যে ওই গানগুলি উনি কোনোদিনও লেখেনি। এত বড় কঠোর শাস্তি, কিন্তু আমি নিজেই এই শাস্তির কথা বলেছি। এটা কি তবে রামপ্রসাদের নতুন পরীক্ষা? তাহলে ওই কথাই রইল। আজ সন্ধ্যে আমাদের দেখা হবে রাজপ্রাসাদের ছাদে। এবার সবাই আমরা আকাশের দিকে একটু তাকিয়ে দেখি। অমাবস্যার অন্ধকারে আকাশ ছেয়ে গেছে। এই আকাশে আমরা পূর্ণিমার চাঁদ দেখতে চাই। কে রামপ্রসাদ মশাই, আপনি তৈরি তো? অকারণে তো আমি আসিনি ব্রহ্মানন্দ মশাই। বেশ বেশ, তাহলে দেখি আপনার মা আপনার সঙ্গে আছেন কিনা। শুরু করুন আপনার চমৎকার। আমরা অপেক্ষা করে আছি এমন অলৌকিক ঘটনা দেখার জন্য। সত্যি এমন ঘটনা ঘটবে তো? দেখুন, আমি মায়ের সামান্য ভক্ত মাত্র। মাকে ডাকা ছাড়া আমি আর কি বা করতে পারি? শুনছেন মহারাজ, শুরু হয়ে গেছে
সব ফেক কথাবার্তা। এ আদৌ সম্ভব কিনা আমি জানি না, তবে রামপ্রসাদ যদি অসম্ভব হয় তুমি তোমার কথা ফিরিয়ে নাও, হার মেনে নাও। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি অপারগ। রামপ্রসাদ, তাহলে সবার নিয়ম অনুযায়ী তুমি কিন্তু হেরে যাবে, আর আমি কিন্তু তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।